জানো নি তোমাদের ভিতরে কোন মানুষটা বড় গরিব? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার দুনিয়াতে কোনো পয়সা নাই, টাকা নাই, সে হলো সবচেয়ে বড় গরিব। কিন্তু নবী কয় না, টাকা পয়সা যার নাই সে গরিব নয়। গরিব হলো যে মানুষটা হাসরের মাঠে উঠবে নেকি লইয়া, পাহাড় পরিমাণ নেকি লইয়া উঠবে। নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, রোজার নেকি, তাসবিহ তাহলিলের নেকি, সব নেকি লইয়া আল্লাহর দরবারে উঠবে। কিন্তু তার বিরুদ্ধে মামলা, মানুষের মামলা কয় কার কার? কয় বউয়ের মামলা, আর কার কয় মায়ের মামলা, আর কার কয় ভাইয়ের মামলা, আর কার কয় বোনের মামলা, আর কার প্রতিবেশীর মামলা, আর কার কয় দুর্বলের মামলা। বোনের হাত দেয় নাই, বাবা মারা যাওয়ার পরে আল্লাহ কর্তৃক বন্টন, এই বন্টন সে এইভাবে করে নাই। মেম্বার লইয়া, চেয়ারম্যান লইয়া নিজের মতো মতো বাদ কইরা নিছে, অথচ আল্লাহ নিজে বাদ কইরা দিছে। আল্লাহর বাদ মতো বোনকে সম্পদ দেয় নাই, আত্মসাৎ করেছে। হাসরের ময়দানে বোন আল্লাহর আদালতে মামলা বসায় দিছে। নবীজি বলেন ওই মানুষটাই হলো সবচেয়ে বড় গরিব, যে পাহাড় পরিমাণ নেকি লিয়া ওঠার পরও মানুষের হক দিতে দিতে, মানুষের পাওনা দিতে দিতে আর কোনো নেকি নাই, সব নেকি শেষ হয়ে যায়। সেই মানুষটাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় গরিব। তাই এখানে কথা ওয়াহদাত কি হিফাজত নিহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুদের জন্য বলছিলাম, মনে আছে তো কয়জনের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবল? কয়জনের? জোরে বলেন কয়জন? 3 জনের দোয়া বদদুয়া। একজন নাম বলছি মজলুম, দুর্বল মানুষ, সমাজে দুর্বল মানুষের আহাজারি আল্লাহর দরবারের সাথে সাথে পৌঁছে যায়। যখনই সে কয় মালিক কারো কাছে বিচার দিলাম না, বিচার তোমার আদালতে বসাইলাম, ওই মানুষটা আহ শব্দ মুখ থেকে বের করতে দেরি হয়। নবীজি বলেন এই আহ শব্দটা আল্লাহর আদালতে মামলা হইতে দেরি হয় না। অতএব মনে রাখবা, কখনো অহংকার করে চলবা না। সমাজে চলো, পয়সা আছে তোমার, ক্ষমতা আছে তোমার, গোষ্ঠী তোমার বড়, এজন্য অহংকার করো না, অহংকার করো না। জমিন প্রতিনিয়ত কয় মালিক এই অহংকারের পায়ের আওয়াজ আমি কত শুনবো। ও যে হাটে একটু দেখো, ও মালিক ও যে হাটে দেখো, যেন ওর পা জমিনে লাগতে চায় না। কেমন তার ভাত, কেমন তার মোশন, আল্লাহ অনুমতি দাও। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু। জমিন কয় মালিক অনুমতি দাও, অহংকারীকে আমি গিলে ফেলবো, অহংকারীকে আমি গিলে ফেলবো। জমিন কয় আল্লাহ অনুমতি দাও, আমি ওরে গিলে ফেলি, কিন্তু আল্লাহ পাক অনুমতি দেয় না। আল্লাহ কয় কেন? কয় আর সহ্য হয় না, এ কতদিন আর জমিনের উপর দিয়ে আটবে? এই ভাব নিয়ে আমি জমিনের উপর কতদিন চলবে? আমি জমিন আর কতদিন ওরে দেখবো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল, কতকাল আর ধৈর্য ধরবো? আল্লাহ পাক কয় থাম,
জমিন মানুষকে ধরতে পারে কি পারে না? কারুনকে জমিনে ধরছেনি না ধরছে না? জোরে জমিন কার কথা শোনে? মূসা নবীকে আল্লাহ, ও মালিক, কওমকে একটু হেদায়েত করব, নসিহত করব। সমস্ত নবীগণ ছিলেন ওয়াইজ, সমস্ত নবীগণ ছিলেন বক্তা, সব নবীরা ওয়াইজ ছিলেন, উম্মতকে নসিহত করতেন, হেদায়েতের বাণী শুনাইতেন। এজন্য ওয়াজ নসিহত করা এটা নবীদের গুণ, ওয়াজ নসিহত করা এটা নবীদের সুন্নাত। এজন্য উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সমস্ত উলামায়ে কেরামের জন্য নসিহত জানা, কথা জানা এটাও তাদের নবীর ওয়ারিস হিসাবে তাদের দায়িত্ব, একান্ত দায়িত্ব। কমকে বোঝানো। ভাইয়েরা বন্ধুরা, মূসা নবী উম্মতদেরকে নিয়ে তিনি বসলেন, বইসে তিনি মাত্র শুরু করবেন বয়ান। এই অবস্থায় কারুন একটা বুদ্ধি আসছে, ষড়যন্ত্র আটলো, একটা মহিলারে টাকা দিয়ে নিয়ে আসলো মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মূসা নবী খালি ওয়াজটা শুরু করবেন, এমনি কারণে উঠতে কয়, ভাই ভাই, আর হেও তো নেতা, কারণও নেতা, কয়েকটা কথা জিগে। হাজার হাজার মানুষ বোয়া উম্মত, নবী বয়ান করবেন, এই সময় হেউ উঠতে কয়, একটা ভাই একটা কথা কই। কি কথা কও? কয় জিনা করলে শাস্তি কি হয়? মূসা নবী কয়, এর হত্যা করে ফেলা, রজম। এমনি কারণে কই এই শাস্তিটা খালি আমরার লাগি ওই না আপনার উপরেও আছে? দেখছেন নাকি? তার মূসা নবীর উপরে তো বোঝা যায় আসমান ভেঙে পড়ছে। নবী কয় হারামি, এটা কয় কি? শাস্তি তো সবার জন্য সমান হয়, নবীর লাগে একরকম শাস্তি আর উম্মতের জন্য আরেক শাস্তি, এটা তো এমন না। অপরাধ যদি সমান হয়, শাস্তিও সমান, ঠিক না? ধনী গরিব নাই, নবী উম্মত নাই, পীর সাহেব আর মুরিদ নাই। গুনাহ যদি, অপরাধ যদি সেম হয়, পীর সাহেবের যে শাস্তি মুরিদের এই শাস্তি, মুরিদের যে শাস্তি পীর সাহেবের এই শাস্তি, উম্মতের যে শাস্তি নবীর এই শাস্তি। আচ্ছা, যদি বিষয়টা এরকমই হয়, তাহলে এই মহিলা কি কয় একটু শুনেন। এই মহিলারে কিন্তু টাকা খাওয়াই নিয়ে এসে, এখন তো মূসা আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে, ভয়ে কাঁপতেছেন। এত রাগী নবী, এত গুসা যে নবী, এই নবীও এত দুর্বল হয়ে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ হারামি করতেছে কি? আমার এই হাজারো হাজারো উম্মতের সামনে এখন আমার বেইজ্জত করতেছে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করনে ওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা নবী কয়, মালিক তুমি ইজ্জতের মালিক। আল্লাহ বেঈমান, আমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র আটলো গো মালিক, মনে হয় এখন ইজ্জত নিয়ে যেতে পারবো না। আল্লাহ তুমি তো সব জানো, আমি তো নিরপরাধ। মহিলা যখন উঠছে কথা বলার জন্য, আল্লাহ পাক মহিলার জবান ঘুরায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারে, চাইলে আল্লাহ চলন্ত মানুষ, ভালো মানুষ কথা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
কথা বলার শক্তি দেয় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান খুলে দিতে পারে। এজন্য ওই মহিলা যা বলতে চেয়েছিল আল্লাহ কথা ঘুরায় দিছে। মহিলা যা বলতে চায় বলতে পারে না, বলতে চায় যে কথা বলতে পারে না। এক পর্যায়ে এসে এমন কথা বলা শুরু করলো, কয় ও উম্মতের দল, ও মানুষেরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, শোনো শোনো শোনো, আমাকে কারুন টাকা খাওয়াইয়া আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। সত্য কথা কইয়ে দিছে। আল্লাহ তুমি বাঁচাইছো নিজ হাতে। মহিলা যেহেতু খালি কইলি তো এটা সত্য মিথ্যা তো পরে, ঠিক না? হাসানা মিসা এটা তো ফরেন না, দেখুন, কিন্তু উপস্থিত মজলিসে মহিলা কইলি তো নবীর ইজ্জত শেষ, ঠিক কি না? কারণ আলেম উলামা এমনই, একজন আলেমের বিরুদ্ধে যদি কোন সরকারে তারে ধরতে চায়, মানুষের কাছে ফসাইতে চায়, টাকা পয়সার লেনদেন দিয়া তারে ধরে না, ধরে কোন নারী কেলেঙ্কারি ফালাইয়া, মিথ্যা কথা মিথ্যা ঘটনা, তারপরে এটা সেন্সিটিভ কোন আলেমের সাথে যদি কোন রকম জড়াই দিতে পারে, মানুষের অন্তর থেকে তার মহব্বত সরে যায়। মানুষের ভাবলিকে মনে করবো দূর বা কিছু না কিছু হইব, তুই হাসানা হইলে কি আর রময়নি এমনি রোটেনি, ওই বিভিন্ন কথা শুরু হয়ে গেছে গিয়া। তো এই অবস্থায় একজন মানুষের ইজ্জত নষ্ট করার জন্য এই জায়গাটাই হলো সবচেয়ে দুর্বল জায়গা। আর কারণ এই দুর্বল জায়গাতেই মুসা নবীকে হিট করেছে। তখন মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ ও মালিক, কারণে যে এত বড় ষড়যন্ত্র করলো, যদি তুমি এখন আমারে না বাঁচাইতা তাহলে তো আমার কাম শেষ আছিল, আমি তো আর মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ আমার তো আর সহ্য হয় না, এটা তো তারে কিছু করা দরকার, তারে তো কিছু এর বদলা দেওয়া দরকার। এত বড় ষড়যন্ত্র যে করলো, আল্লাহ পাক কয়, মুসা শাস্তিটা তুমি দিবা না আমি দিতাম? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি কও, তুমি দিবা না আমি দিমু? আল্লাহ কয়, মুসা তুমি ওই দেও শাস্তিটা, তবে আমি সাহায্য করব। কথা বুঝেননি? এমনি মুসা আলাইহিস সালাম কয়, জমিন ওরে ধর, ওরে ধর, ইয়া আরদ খুজি, হে জমিন ওরে ধর। বলা মাত্রই আল্লাহ ইশারা দিয়ে দিছে জমিনকে। জমিনে তো আল্লাহর কাছে এই দিছে, আল্লাহ তোমার মুসাই তো কয় ধরতাম, কিন্তু তোমার আদেশ ছাড়া তো ধরি কেমনে? আল্লাহ কয় আমার গ্রিন সিগন্যাল আছে, অনুমতি আছে। জমিনের সাথে সাথে কামড় দিয়ে ধরছে। এখন তো কারণে বুঝছে কি রে, মাটি দিয়ে আমার কামড় দিয়ে ধরলো। কারণ ওই চোর, ওই বাটবার যখন ধরা খাইলিছে, ভাগতে চাইছিল, কিন্তু দেখে আর ভাগতে পারে না, মাটি কামড় দিয়ে ধরছে। মাটি কামড় দিয়া কারণ তো টের পেয়ে গেল, বুঝে গেল তার বিপদ। কারণ তো বুঝে গেল, টের পেয়ে গেল বিপদ, কিন্তু এই বিপদ থেকে বাঁচবে কি কইরা? মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই বেয়াদবি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ, কিন্তু মুসা আলাইহিস সালামের আপন শাস্তো ভাই। আর খালি শাস্তুলি ভাই না, মুসা আলাইহিস সালামের বোনকেও কারণের কাছে বিয়া দিয়েছেন। কারণ ভালো ছিল, কারণ কিন্তু প্রথমে অনেক আমলদার ছিল, তাওরাত কিতাবের হাফেজা ছিল। এরপরে এর লোভ লাগছে। কেমনে লোভ লাগছে? মুসা আলাইহিস সালামে কইছিল, আল্লাহ এই তাওরাত কিতাবে কি করব? আল্লাহকে বাইন্ডিং করো। মুসা আলাইহিস সালাম কয় কি দিয়া? আল্লাহ কয় স্বর্ণ দিয়া। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ 1000 খণ্ডের তাওরাত আমি বাইন্ডিং করব, এত স্বর্ণ পাইমু কই? তখন আল্লাহ কয়, স্বর্ণের কোনো অভাব হইতো না, জান্নাত থেকে একটা পাথর দিলাম, যে পাথরটার নাম হলো পরশ পাথর। নাম শুনছেন না আপনারা অনেকেই? পরশ পাথর নামই খালি শুনছি আমরা, জীবনে কেউ দেখছেন নি পরশ পাথর? হ্যাঁ, পরশ পাথর কারে কয়? পরশ পাথর হলো এই পাথর যেখানেই লাগানি হয়, মাটি লাগলে মাটি সোনা হয়ে যায়, এইটা কয় পরশ পাথর। পরশ পাথরের অর্থ হইল এটা এমন এক জান্নাতি দামি পাথর, এই পাথর মাটিত লাগাইলে মাটি স্বর্ণ, পাথরে লাগাইলে পাথর স্বর্ণ, সব স্বর্ণ হয়ে যায়। এই এত দামি একটা পাথর আল্লাহ জান্নাত থেকে মুসা নবীরে দিলেন, আর বললেন এই পাথরটা তুমি মাটির চাকায় লাগাইলে মাটি সোনা, পাথরে লাগাইলে পাথর সোনা। সোনা কত চাও তুমি? তাওরাত কিতাবে বাইন্ডিং করো। মুসা আলাইহিস সালাম এই জান্নাতি পাথর পাইয়া এইবার তিনি
বুঝে গেছেন যে স্বর্ণ তো হয়ে যাইব, তখন কয় আল্লাহ স্বর্ণ তো পাইছি বুঝেছে, এখন বানাইব কেডায়? স্বর্ণকার তো লাগবো। ওই কারণ আসিল স্বর্ণকার, কারণ আসিল স্বর্ণকার। স্বর্ণকার বুঝিনি আমরা বান্যা যেটা কই, বান্যাসুকের ভাষা কি কয়? একটু পানি দিয়েছেন বান্যা। তো কারণ কিন্তু তখন ভালো। মুসা আলাইহিস সালাম যেমন তাওরাত কিতাবের হাফেজ, কারণও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল, ভালো ছিল, কিন্তু স্বর্ণের কাজ জানতো। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, একদিকে শাস্তলি ভাই আর একদিকে বোন জামাই। কারণ ডাক দিছে, নে কারণ এদিকে আও। ভাই কি হইছে? কয় আল্লাহর কিতাব তাওরাতের বাইন্ডিং করতে হবে, স্বর্ণের বাইন্ডিং। কারণ কয় এত স্বর্ণ পাইবো কই? মুসা আলাইহিস সালাম কয় স্বর্ণের ব্যবস্থা হইছে। কয় কেমনে? আল্লাহ একটা জান্নাতি পাথর দিছে, এই পাথরটার নাম হইল হরস পাথর। এই পাথর যেখানে লাগাইমু এই জায়গায় সোনা হয়ে যাব। অতএব সোনার কোনো অভাব নাই, তুমি খালি কাম করতে হয় আর বাইন্ডিং করতে হয়। মুসা আলাইহিস সালাম এই কথা কোয়ার পরে কারণে কয় পাথরটা একটু দেখি, ওই এর লোভ লেগে গেছে। মুসা আলাইহিস সালাম কয় পাথর তো তোমার কাছে দিমু, কারণ না দিলে তুমি স্বর্ণ বানাইবা, স্বর্ণ পাইবা কোত্থেকে? দিমু, কিন্তু ওয়াদা করো কাম শেষ পাথর আবার আমারে দিয়া দিবা, আমি আল্লাহরে পাথর বুঝাইয়া দিমু। এটা জান্নাতি পাথর, এটা দুনিয়ার কোনো পাথর না, এটা আবার জান্নাতে চলে যাইব। আমাদের কাম শেষ হইলে পাথর যাইবগা, তুমি পাথর দিয়া দিবা, ওয়াদা করো। কারণ কয় ভাই আমি জীবনে কোনোদিন ওয়াদা ভাঙছি। সুরের মা জের ভিতরে 2 নম্বরই থাকে, দেখবেন পয়লা ছুটে খালি বড় বড় মাত মাতে, বড় বড় মাত মাতবো, যার যার ভিতরে 2 নম্বরই থাকবে। তো কারণে এই কথা করার পরে মুসা আলাইহিস সালাম কইতে, ঠিক আছে নাও নাও পাথর লয়ে যাও, কাম কইরো, দেলাইও কিন্তু কই দেলাইমু ভাই। ওমা কাম কুম সব শেষ, বাইন্ডিং করা শেষ। মুসা আলাইহিস সালাম কয় কিরে কারণ কই পাথরটা দেও তাড়াতাড়ি, আল্লাহ তো চাইতেছে। কয় ইন্না লিল্লাহ, ভাই আপনারে কেমনে যে কইমু, লজ্জায় বাসি না, পাথরটা তো আড়াই লেছে। পাথরটা বলে আড়াই লেছে। মুসা আলাইহিস সালাম কয় কারণ দেখ তুই আমারে চিনস নি, আমি কেমন এটাও জানোস, দললে কিন্তু সারি না। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে মানুষ মরছে, জানেন না আপনারা? হ্যাঁ, কি জাত থাপ্পড় এটা? মারবার লাগি মারছেন থাপ্পড় না মায়ের বাঙ্গাইছেন? আমরা যে ছোট্ট 2টা মানুষে যদি মারামারি করে, অথচ ছোট 2টা ফুলাফানে মারামারি করে, আমরা যে 2 জনরে গিয়া মারি, মাইরে যে পারে না, এই যে ছোট করে থাবা দেই, এই থাবা দেওয়ার উদ্দেশ্যে কি মারি লিতাম? মুসা আলাইহিস সালাম এইভাবে কইছিল, এ বেটা যা যা, পারে না যা, পারে না। এই পারে না কই যে যা কইছেন এতেই শেষ। এখন বুঝেন আত কি জাত শক্তি আছে, নবীর শক্তি, হাতে কি জাত শক্তি আছে। যে পারে না যে কইয়া তো লাগাইছো, আল্লাহ কোরআনের মধ্যে কইছে হে শেষ, মরি গেছে। ফেরাউনের বংশের লোক, কিপ্তি বংশের লোক, ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা হয়ে গেল, হত্যা মামলা। মুসারে ধরো, ফেরাউন ঘোষণা দিয়া দিল। তো ওই মুসা নবী বলতেছে কারণ লুক করিস না, দিয়া লা, পাথরটা কিন্তু আল্লাহর দেওয়া, আর তুই যে পাথরটা লুকায় রাখতে পারবি তা না, দিয়া দে, আল্লাহ কিন্তু দেখতেছে সব। কয় ভাই আমি দিমু কুত্তিকা, হারাই লিছি। এমন লোক করা করছে, শিকারই করে না, শিকারই করে না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে, আল্লাহ হারামি তো লুক করে দিছে, এখন কি করতাম? এর কি ফিটাই বলি? ফিটাইলে কিন্তু দিয়া লাগে। আল্লাহ পাক কয় মুসা ফিটাইবারও দরকার নাই, মারনারও দরকার নাই, এ যে পাথর কই রাখছে আর কিতা করতেছে এটা তুমি যেমন জানো, আর আমি আল্লাহও দেখতেছি, সব দেখতেছি, তবে এর একটু সুযোগ দিয়া লাও, দেখি কি করে। আল্লাহ কয় এর একটু সুযোগ দিয়া লাও, লোক যখন করছে একটু দিয়া দেও, দেখি কি করে। ওই এই পাথর দিয়া কারণে, কারণ যে এত বড় ধনী হয়েছে, কেমনে ধনী হয়েছে কাহিনী শুনেন। ওই পাথর ভাইয়া হে লুকাইয়া লুকাইয়া অন্ধকারে অন্ধকারে ওই হক পাহাড়ও গিয়া এই পাথর লাগায়, পুরা পাহাড় শোনা হয়ে যায়। আর খালি কয় খাইছি। এই স্বর্ণের ব্যবসা শুরু করলো সারা বিশ্ব জুড়ে কারণে। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে ডাকে আনে, কারো নত টাকা পাস করি,
অত সোনা ফাঁস কই, এখনো বালা আছে, পাত্রটা দিয়ালা। কয় না ভাই আমার কাছে নাই। আর আল্লাহ পাক তো তার সুযোগ দিয়া লাইছে, আল্লাহ কাছে দেখি কি করে। এইভাবে স্বর্ণ দিয়া সম্পদের পাহাড় বানাইয়া কারুন হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ধনী। আল্লাহ পাক এইবার কইছিল মুসা, এখন কারুনের কাছে যাও, গিয়া কও হে কেমনে সম্পদ বানাইছে, এটা হে যেমন জানে আমি আল্লাহ জানি। তবে যাই বানাইছে না বানাইছে, আচ্ছা বানাইছে বলা, এখন গিয়া কও জাকাত দিত। মুসা আলাইহিস সালাম আয়া কইলেন, কারুন আল্লাহ জাকাত চাইতেছে তোমার সম্পদের। সম্পদ যে কেমনে বানাইছো দুনিয়ার মানুষের না জানলেও আল্লাহ তো জানে। এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা করে তোমার মা যদি দোয়া করে, ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, বাবা হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এজন্য বলতেছিলাম মনে রাখবা, বাপ মার কাছ থেকে তুমি যত পারো দোয়া নেও, যদি দোয়া নিতে না পারো অন্তত বদ্ধ নিও না। এমন কোন কথা মার কলিজায় তুমি লাগাও না যেই কথায় মার কলিজায় ব্যথা পেয়েছে। এমন কোন কথা তুমি বাবাকে কইও না রে যুবক, এমন কোন আচরণ তুমি কইরো না যেই আচরণে বাবায় কষ্ট পাইছে। এই কষ্টটা কিন্তু আল্লাহর আরশে পৌঁছে, মাঝখানে কোনো বাধা থাকে না, সোজা আল্লাহর কাছে পৌঁছে যাও। জিন্দেগির সফলতা আল্লাহ বরবাদ করে দিবে, চাকুরি পাবা না, ব্যবসা বাণিজ্যের সফলতা পাইবা না, হায়াতের ভিতরে বরকত পাইবা না, না না লেখাপড়ায় উন্নতি হবে না, কোন সাইডে তুমি না না সূর্যের মুখ দেখবা না। চেষ্টা তুমি কম করো নাই, কিন্তু সফলতা নাই। কারণ হলো মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এজন্যই মা বাবা হলো পাওয়ার হাউস। দুনিয়ার সফলতা চাও, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। যে কোনো কাজ তুমি বাপ মার দোয়া নিয়ে শুরু করো, এই কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবে, ঠিক না? এজন্য বলি সাবধান। কেন আমি আলোর মুখ দেখি না, কেন কোনো পথ খুঁজে পাই না? আমাদেরকে কেউ যদি জানতে চায়, আগে বলি দেখো লাইন কাটা কিনা, বাপ মার কাছে লাইন কাটা কিনা। যদি লাইন কাটা থাকে লাইন ওকে করো, আল্লাহ সফলতায় পৌঁছে দিবে, সফলতায় পৌঁছে। এজন্য বাপ মারে খুশি রাখা দরকার আছে না নাই? লক্ষ টাকাও খরচ করতে হয় না, বল মাছ খাওয়াইও মাকে খুশি করতে হয় না। মুখ ভরে আম্মা কয়ে ডাক দাও, মুখ ভরে আব্বা কয়ে তুমি ডাক দাও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে রে যুবক, দেখবা বাবার দিলটা খুশি হয়ে গেছে। একটা ছেলে মারে বাবারে মাসের মাস বেতন দেয়, মাসের মাস টাকা দেয় 20,000 30,000, কিন্তু বছরে একবারও আম্মা কয়ে ডাক দেয় না। আরেকটা পোলায় বাপ মার টাকা শুধু খরচ করে দেয় না, কিন্তু ঘরে বিক্রিও কয় আম্মা, খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আব্বা, যাইতেও কয় আম্মা, ডুবতেও কয় আব্বা। দেখবা এই বেশি বেশি আম্মা আব্বা ডাকার কারণে এই সন্তানের প্রতি বাপ মার মায়া বেশি থাকে। এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তুমি জানায় দাও রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবাকে বেশি বেশি আব্বা আম্মা কয়ে ডাকবেও যদি খুশি করে, সে যেন মারে বাবারে শুধু খুশি করলো না, আমি আল্লাহকে খুশি করে নিল। তাহলে বাপ মা খুশি থাকলে কে খুশি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে খুশি? বাপ মা নারাজ হলে কে নারাজ? আল্লাহ নারাজ। নামাজ পড়েও আল্লাহকে রাজি করানো যাবে না যদি বাপ মারা রাজি না থাকে। হজ করেও আল্লাহকে রাজি করানো যাবে না যদি মা বাবা রাজি না থাকে। এজন্য মনে রাখো যুবক, আল্লাহকে খুশি রাখতে চাও, দিন জিন্দেগির সব কাজে তুমি সফল হতে চাও, আগে মা বাবারে তুমি খুশি করো। এজন্য আল্লাহ কয় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, পবিত্র কোরআনে সূরাতুল লুকমানে আল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। এই তিন ব্যক্তির দোয়া নিয়ে চলবো, কখনো বদ দোয়া নিব না। রাজি আছি কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখান।
সমাজে দুর্বল মানুষের উপরে জুলুম করব না, মুসাফির দেখলে পরে তার কাছ থেকে দোয়া নিব, কোনো আচরণ ভালো আচরণ কইরা, আর মা বাবার সাথে সবসময় হাসি মুখে কথা বলবো, কখনো তাদের কলিজায় ব্যথা দিব না, তাদেরকে খুশি রাইকে আল্লাহকে খুশি করব। আল্লাহ তৌফিক দান করুন। এই যে শিক্ষাগুলা, এগুলা কি স্কুল কলেজে শেখায় না মাদ্রাসায় শেখায়? কি ভাই জুড়ে বলেন? আল্লাহকে খুশি করার যে তিনটা পথ, তিনটা লাইন দেখাইলাম, এগুলো স্কুল কলেজে শিখাইবো না মাদ্রাসায় শিখাইবো? এই মাদ্রাসা আপনাদের এখানে, এখানে তো এইগুলোই শেখানো হয়। আর এইগুলা শিক্ষার দ্বারা শুধু আল্লাহ তো খুশি হবে তা না, জান্নাত শুধু পাবে তা না, এই নবীর কথাগুলা নিজের জীবনে বাস্তবায়ন করার দ্বারা সমাজ জীবনেও সে সুন্দর হয়ে যায়। ঠিক না ভাই? সামাজিক জীবনেও সে সুন্দর মানুষ হয়ে যায়। আমার নবীর আদর্শ যদি নিজের মধ্যে বাস্তবায়ন ঘটায়, আর এই নবীর আদর্শই আপনাদের এই মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসায় এই আদর্শগুলাই পড়ানো হয়, শেখানো হয়। আল্লাহ যেন এই গোটা এলাকাকে এই মাদ্রাসার উসিলায় হেদায়েতের ফয়সালা দান করেন, আর প্রতিটা ঘর থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে নেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানো নি তোমাদের ভিতরে কোন মানুষটা বড় গরীব? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার দুনিয়াতে কোনো পয়সা নাই, টাকা নাই, সে হলো সবচেয়ে বড় গরীব। কিন্তু নবী কয় না, টাকা পয়সা যার নাই সে গরীব নয়। গরীব হলো যে মানুষটা হাসরের মাঠে উঠবে নেকি লইয়া, পাহাড় পরিমাণ নেকি লইয়া উঠবে। নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, রোজার নেকি, তাসবিহ তাহলিলের নেকি, সব নেকি লইয়া আল্লাহর দরবারে উঠবে। কিন্তু তার বিরুদ্ধে মামলা, মানুষের মামলা কয় কার কার? কয় বউয়ের মামলা, আর কার কয় মায়ের মামলা, আর কার কয় ভাইয়ের মামলা, আর কার কয় বোনের মামলা, আর কার প্রতিবেশীর মামলা, আর কার কয় দুর্বলের মামলা। বোনের হাত দেয় নাই, বাবা মারা যাওয়ার পরে আল্লাহ কর্তৃক বন্টন, এই বন্টন সে এইভাবে করে নাই। মেম্বার লইয়া, চেয়ারম্যান লইয়া নিজের মতো মতো বাদ কইরা নিছে, অথচ আল্লাহ নিজে বাদ কইরা দিছে। আল্লাহর বাদ মতো বোনকে সম্পদ দেয় নাই, আত্মসাৎ করেছে। হাসরের ময়দানে বোন আল্লাহর আদালতে মামলা বসায় দিছে। নবীজি বলেন ওই মানুষটাই হলো সবচেয়ে বড় গরীব, যে পাহাড় পরিমাণ নেকি লিয়া ওঠার পরও মানুষের হক দিতে দিতে, মানুষের পাওনা দিতে দিতে আর কোনো নেকি নাই, সব নেকি শেষ হয়ে যায়। সেই মানুষটাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় গরীব। এই এখানে কথা ওয়াহদাত কি হিফাজত নিহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल को दादात, आती नहीं कुछ कामी हाक़ल को दादात। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুদের জন্য বলছিলাম, মনে আছে তো কয়জনের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবল? কয়জনের? জোরে বলেন কয়জন? 3 জনের দোয়া বদদুয়া। একজন নাম বলছি মজলুম, দুর্বল মানুষ, সমাজে দুর্বল মানুষের আহাজারি আল্লাহর দরবারের সাথে সাথে পৌঁছে যায়। যখনই সে কয় মালিক কারো কাছে বিচার দিলাম না, বিচার তোমার আদালতে বসাইলাম, ওই মানুষটা আহ শব্দ মুখ থেকে বের করতে দেরি হয়। নবীজি বলেন এই আহ শব্দটা আল্লাহর আদালতে মামলা হইতে দেরি হয় না। অতএব মনে রাখবা, কখনো অহংকার করে চলবা না। সমাজে চলো, পয়সা আছে তোমার,
ক্ষমতা আছে তোমার, গোষ্ঠী তোমার বড়, এজন্য অহংকার করো না, অহংকার করো না। জমিন প্রতিনিয়ত কয় মালিক এই অহংকারের পায়ের আওয়াজ আমি কত শুনবো, ও যে হাটে একটু দেখো, ও মালিক ও যে হাটে দেখো, যেন ওর পা জমিনে লাগতে চায় না। কেমন তার ভাব, কেমন তার মোশন। আল্লাহ অনুমতি দাও। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু। জমিন কয় মালিক অনুমতি দাও, অহংকারীকে আমি গিলে ফেলবো, অহংকারীকে আমি গিলে ফেলবো। জমিন কয় আল্লাহ অনুমতি দাও, আমি ওরে গিলে ফেলি, কিন্তু আল্লাহ পাক অনুমতি দেয় না। আল্লাহ কয় কেন? কয় আর সহ্য হয় না, এ কতদিন আর জমিনের উপর দিয়ে আটবে, এই ভাব নিয়ে আমি জমিনের উপর কতদিন চলবে, আমি জমিন আর কতদিন ওরে দেখবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল, কতকাল আর ধৈর্য ধরবো। আল্লাহ পাক কয় থাম। জমিন মানুষকে ধরতে পারে কি পারে না? কারণকে জমিনে ধরছেনি না ধরছে না? জোরে জমিন কার কথা শোনে? মূসা নবীকে আল্লাহ ও মালিক কওমকে একটু হেদায়েত করব, নসিহত করব। সমস্ত নবীগণ ছিলেন ওয়াইজ, সমস্ত নবীগণ ছিলেন বক্তা, সব নবীরা ওয়াইজ ছিলেন, উম্মতকে নসিহত করতেন, হেদায়েতের বাণী শুনাইতেন। এজন্য ওয়াজ নসিহত করা এটা নবীদের গুণ, ওয়াজ নসিহত করা এটা নবীদের সুন্নাত।